এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি কুম্ভকর্ণ বধ। রামায়ণের মধ্যে যে রাম রাবণের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে কুম্ভকর্ণ বধ সত্যি একটি খুব আশ্চর্যজনক ঘটনা এবং উপলব্ধি, এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয়ই থেকে গেছে। রাবণ যুদ্ধে আর কাউকেই যখন পাঠানোর মতো খুঁজে পাচ্ছেন না, তখন ওনার হঠাৎ মনে পড়ে গেল সেই কুম্ভকর্ণের কথা। কুম্ভকর্ণ নিদ্রায় রয়েছেন, তাকে জাগরিত করতে হবে, তারপর তাকে পরামর্শ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাতে হবে। রাবণ তাই করলেন। রাবণের ভাই কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণকে জাগানোর জন্য অসংখ্য সৈন্যদলকে পাঠানো হলো। তারা নানা ধরনের বাদ্য বাজনা, কোলাহল, চিৎকার, চেঁচামেচি অনেক কিছু করে শেষমেশ খাবারের সুগন্ধ দিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাল। আহার্য গ্রহণ করার পরে কুম্ভকর্ণ দাদাকে প্রণাম নিবেদন করে বললেন, লঙ্কায় কি এমন অসুবিধা হয়েছে যে আমাকে অসময়ে জাগানো হলো? রাবণ বলছে যে লঙ্কা বড় বিপদের মধ্যে পড়েছে, তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে গেলেন। অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে উনি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ শুরু করলেন। বীর রথী মহারথীর মতোই যুদ্ধ শুরু করেছিলেন। তারপরে রামচন্দ্রের বাণে এক এক করে কুম্ভকর্ণের দুটি হাতই কাটা পড়ে গেল, নাক কাটা গেল, কান কাটা গেল। কুম্ভকর্ণ এক বিকট চেহারায় যেন দাঁড়িয়ে রইলেন। তারপরে পা দুটিও যেন কাটা পড়ে গেল। ধীরে ধীরে কুম্ভকর্ণ তার সমস্ত বীরত্ব, সমস্ত সহ্য সবকিছুকে হারিয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, এই যে কুম্ভকর্ণ বধ, এই আলোচনা থেকে কি শিক্ষা নেবেন? কুম্ভকর্ণ যখন ব্রহ্মার আরাধনা করেছিলেন, কুম্ভকর্ণের তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে কুম্ভকর্ণকে যখন বরদান দিতে এসেছিলেন, তখন উনি চেয়েছিলেন আমি যেন মনের আনন্দে, প্রেমের আনন্দে নিদ্রাগত থাকতে পারি। ব্রহ্মা তাই বর দিলেন। পরবর্তীতে রাবণের অনুরোধে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে এই কুম্ভকর্ণ 6 মাস ঘুমোবে, একদিন জাগ্রত থাকবে। যেদিন জাগ্রত থাকবে সেদিন তার আহার্যের পরিমাণ হবে পাহাড় প্রমাণ। তার সেদিন বীরত্ব, তার সেদিন শক্তি সামর্থ্য এমনই হবে, জগতের কেহই তাকে সেই দিন পরাজিত করতে পারবেন না। কিন্তু কুম্ভকর্ণকে অকালে ঘুমটি ভাঙানো হলো। যুদ্ধক্ষেত্রে গেলেন ঠিকই, কিন্তু ব্রহ্মা যে বলেছিলেন একদিনের কথা, সেই দিন পূর্ণ হতে দিলে হয়তো উনি পরাজিত হতেন না, ওনাকে এই বীরগতি প্রাপ্ত হতে হতো না। অসময়ে যদি কোনো কিছু কর্ম সম্পাদন করা হয়, তাহলে তার ফল বিষময় হয়। সময় বড় বলবান জিনিস, সময় বড় শক্তিমান জিনিস। সময়কে গুরুত্ব দেওয়া, সময়কে মেনে চলা এবং সময় মতো যথোপযুক্ত কর্ম সম্পাদন করা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভক্তের একান্ত কর্তব্য।
কুম্ভকর্ণের মতো বীর শৌর্য বীর্যবান পুরুষ, যিনি অকালে ঘুম ভাঙানোর কারণে রামচন্দ্রের বাণে প্রাণটুকু হারিয়েছিলেন। এই যে সময়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম করা ভালো। এখান থেকে এই সময়ের উপরে গুরুত্ব। অসময়ে কোনো কিছু করতে গেলে তার ফল বিষময় হয়, তার দুঃখময় হয়, যন্ত্রণাম হয়। এই উপলব্ধিটুকু করানোর জন্যই রামায়ণে কুম্ভকর্ণ বধ আলোচনাটিকে ঠিক এইভাবে উপস্থাপন করা হয়েছে। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।